নায়েব মশাই গো, ও নায়েব মশাই, একটু বেরোন না, কিছু দরকারি কথা আছে। ও তুমি তুমি বাজারে সবজি বেচো না? আজ্ঞে হ্যাঁ নায়েব মশাই, আপনার সঙ্গে আমার একটু দরকারি কথা ছিল। তো বেশ, তো কি কথা বলে ফেলো। নায়েব মশাই, আমার না বাজারে খুব ধার হয়ে গেছে, তাই কিছু টাকা আমার প্রয়োজন ছিল। তা আমার একটা ভালো সোনার তৈরি দাঁড়িপাল্লা আছে, এটা আমার বাপ ঠাকুরদার আমলের, অনেক দিনকার। আপনার কাছে আমি বন্ধক রেখে কিছু টাকা আমি নিয়ে যেতে চাই, আবার পরে আমি যথাসময়ে টাকা দিয়ে দাঁড়িপাল্লাটা ছাড়িয়ে নেব। আপনি রাজি? ওই দেখি দাঁড়িপাল্লাটা রেখি, দেখাও তো। এই যে নায়েব মশাই, আমার সোনার দাঁড়িপাল্লা দেখুন, কত সুন্দর। এ কি আজকের জিনিস? সেই বাপ ঠাকুরদার আমলের জিনিস, খাঁটি সোনা, প্রচুর দাম। আপনি এর বিনিময়ে যদি আমাকে 2000 টাকা দেন, আমি পরে এই 2000 টাকা শোধ করে ছাড়িয়ে নিয়ে যাব 6 মাস বাদে নায়েব মশাই। আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নেই, দাঁড়িপাল্লাটা আমি রাখছি আর এর বিনিময়ে 2000 টাকা দিচ্ছি। কিন্তু মনে থাকে যেন ঠিক 6 মাসের মধ্যেই তোমাকে এটা ছাড়িয়ে নিয়ে যেতে হবে। সেটা নিশ্চয়ই নায়েব মশাই। তাহলে আপনি এখন আমাকে টাকাটা দিয়ে দিন। এরপর নায়েবের কাছ থেকে 2000 টাকা নিয়ে সবজির ব্যবসায়ী সেখান থেকে চলে গেল, দাঁড়িপাল্লাটা রেখে দিন। নায়েব মশাই, ও নায়েব মশাই, বাড়ি আছেন নাকি? একটু আসুন না বাইরে, আমি সবজির দোকানদার এসেছি। তুমি এসেছো? তা কি ব্যাপার বলো শুনি। ওই যে নায়েব মশাই, কথা ছিল আপনার সঙ্গে, যে আমার সোনার দাঁড়িপাল্লাটা আপনার কাছে বন্ধক রেখে গেছি 6 মাসের মধ্যে ছাড়িয়ে নিয়ে যাওয়া। 6 মাস হতে তো আর 2 দিন আছে, তো আমি এই নিন আপনার 2000 টাকা নিয়ে এসেছি, আমার দাঁড়িপাল্লাটা আমাকে দিয়ে দিন। ও মনে পড়েছে তোমার সেই দাঁড়িপাল্লাটা না। শোনো, ওটাকে তো তুমি সোনা বলে আমার কাছে দিয়েছিলে, কিন্তু ওটা আদৌ সোনা নয়। আমি জহুরিকে দিয়ে পরীক্ষা করিয়েছি, প্লেন পেতলের জিনিস। তো যাই হোক, তুমি আমাকে ঠকিয়ে 2000 টাকা নিয়ে গেছো। তার থেকে বড় কথা হচ্ছে যে দাঁড়িপাল্লাটা আমি যত্ন করে সিন্ধুকে রেখেছিলাম, কিন্তু এখন দেখছি উই পোকায় সেটা খেয়ে নিয়েছে। উই পোকায় ওটা খেয়ে একদম মাটি করে দিয়েছে। কাজেই তোমার 2000 টাকাও দিতে হবে না, দাঁড়িপাল্লাও নেই, বুঝেছো? ওটা উই পোকায় খেয়ে নিয়েছে। যাও এখন গিয়ে নিজের কাজ করো, তুমি এখন এখান থেকে যাও, বুঝেছো? কিন্তু আপনি কি বলছেন নায়েব মশাই? আমার ওটা সোনার নয়, পেতলের, হতেই পারে না। এটা আমার বাপ ঠাকুরদার আমলের জিনিস, খাঁটি সোনার জিনিস, আর আপনি বললেই আমি বিশ্বাস করব? সেও না হয় হলো, কিন্তু আমার দাঁড়িপাল্লা আমাকে ফেরত দিন। এ কি, সোনার দাঁড়িপাল্লা কোনোদিন উই পোকায় খেতে পারে? এ তো বাপের জন্মে শুনিনি। আপনি শিগগিরই এই 2000 টাকা নিয়ে আমার দাঁড়িপাল্লা আমাকে ফেরত দিন, নাহলে কিন্তু আমি জমিদার মশাইয়ের কাছে গিয়ে নালিশ করব। আরে যা যা, তুই যেখানে পারিস নালিশ করগে যা। দাঁড়িপাল্লা উইয়ে খেয়ে নিয়েছে, আবার বড় বড় কথা বলছি তো, নেই যা। ঠিক আছে নায়েব মশাই, আপনার সঙ্গে তো আমি পেরে উঠবো না, তাই আমি চললাম জমিদারের কাছে এর বিচার চাইতে। দুর্গাপুরের জমিদার শিবনারায়ণ মুখোপাধ্যায় একদিন তাঁর বাড়ির সামনে উঠোনে পায়চারি করছিলেন। এমন সময় সবজির দোকানদার তাঁর কাছে এসে হাজির। আজ্ঞে প্রণাম হই হুজুর, আপনার কাছে আমার একটা নালিশ ছিল, আমি কি বলতে পারি? হ্যাঁ বলো, কি তোমার অভিযোগ বলো। কে হুজুর, আমি বলছি কি, আমি একটা দাঁড়িপাল্লা বিশেষ প্রয়োজনে আপনার নায়েবের কাছে বন্ধক রেখে 2000 টাকা নিয়েছিলাম। 6 মাসের জন্য বন্ধক দিয়েছিলাম। তো আমি ঠিক 6 মাসের মধ্যেই টাকাটা নিয়ে ওনাকে দিয়ে দাঁড়িপাল্লাটা ছাড়াতে চেয়েছিলাম। দাঁড়িপাল্লাটা পুরো সোনার তৈরি, আমার ঠাকুরদার আমলের। কিন্তু নায়েব মশাই আমাকে ফুটিয়ে দিলেন, উনি বললেন যে ওই দাঁড়িপাল্লা নাকি উই পোকায় খেয়ে নিয়েছে। তো আপনি বলুন হুজুর, একটা সোনার দাঁড়িপাল্লা কখনো কি উই পোকায় খেয়ে নিতে পারে? তাই নাকি? নায়েব এই কথা বলেছে? আচ্ছা, ব্যাপারটা আমাকে দেখতে হচ্ছে তো। এই কি আছিস? নায়েবকে ডেকে পাঠাতো। আগে আমাকে ডেকেছেন হুজুর? হ্যাঁ নায়েব, তোমার বিরুদ্ধে এই সবজির দোকানদার অভিযোগ করছে যে ও নাকি তোমার কাছে একটা সোনার দাঁড়িপাল্লা বন্ধক রেখে 2000 টাকা নিয়েছিল, 6 মাসের মধ্যে ছাড়াবে বলেছিল। কিন্তু ও নির্দিষ্ট সময় টাকা নিয়ে তোমার কাছে আসায় তুমি নাকি বলেছো ওই দাঁড়িপাল্লা উই পোকায় খেয়ে নিয়েছে। না হুজুর, এরকম কোনো ব্যাপার আমার জানা নেই। এই দোকানদার আপনার কাছে পুরো মিথ্যে অভিযোগ তুলেছে আমার বিরুদ্ধে। ও প্রমাণ করে দেখাক তো, ও কোনো প্রমাণ দিক যে আমি ওর দাঁড়িপাল্লা বন্ধক রেখেছিলাম। আমি দাঁড়িপাল্লার বিষয় বিন্দু বিসর্গ কিচ্ছু জানি না। ও মিথ্যে কথা বলছে, ডাহা মিথ্যে কথা বলছে হুজুর। ওকে আপনি শাস্তি দিন এই মিথ্যে কথা বলার জন্য। না হুজুর, আমি একটুও মিথ্যে কথা বলিনি। আপনার নায়েব ওই দাঁড়িপাল্লা আত্মসাৎ করে এখন অস্বীকার করছে হুজুর। আমি দুজনের কথাই শুনলাম, কিন্তু নায়েব যেটা বলছে সেটাও ঠিক। কোনো প্রমাণ তুমি দেখাতে পারবে যে তুমি সোনার দাঁড়িপাল্লা বন্ধক দিয়েছিলে নায়েবের কাছে, যে 2000 টাকা নিয়েছিলে? কোনো লিখিত প্রমাণ ছাড়া তো এটা আমি বিশ্বাস করতে পারি না। দেখাও দেখি। আজ্ঞে হুজুর, কোনো লিখিত প্রমাণ তো নেই। এরম ঘটনা যে ঘটতে পারে সে তো আমি কখনো ভাবতে পারিনি।
কোনো লিখিত কিচ্ছু নেই হুজুর, মুখের কথায় যা হয়েছে বিশ্বাসের ওপর। চিরদিন তো এভাবেই চলে আসছে, আমি তো ভাবতে পারিনি উনি আমাকে ঠকাবেন। শোনো, এইসব শিশু ভোলানো কথা বলতে এসো না। যদি তুমি প্রমাণ করতে পারো যে নায়েবের কাছে ওই দাঁড়িপাল্লা বন্ধক রেখেছিলে, তবেই আমি তোমার কথা মানবো, আর তা না হলে তুমি এখান থেকে চলে যাও। আমার নায়েবের নামে মিথ্যে কথা বলার অপরাধে তোমাকে কিন্তু আমি জেলে পুরে দেবো। যদি ভালো চাও চলে যাও, আর কখনো নায়েবের নামে মিথ্যে কথা বলবে না, বুঝতে পেরেছো? কি আর করবো হুজুর, যখন আমার কথা বিশ্বাস করলেন না, একদিকে আমার সোনার দাঁড়িপাল্লাটাও গেল, আবার এদিকে আমাকে মিথ্যাবাদী বলে জেলে ভরবেনও বলছেন, তাহলে চলেই যাই। তবে একবার গণেশদার বাড়ি হয়ে যায়, ব্যাপারটা ওনাকে জানাতে হবে। নায়েব মশাই গো, ও নায়েব মশাই, আপনি কি ঘরে আছেন? একটু দরকার ছিল, একবার দরজাটা খুলবেন? আরে পণ্ডিত মশাই যে, কি ব্যাপার হঠাৎ আমার বাড়িতে কি মনে করে? এই যে এই বাক্সটা দেখছেন, এর মধ্যে কাঁসার বাসনে ভর্তি আছে। তা আমি মাসখানেকের জন্য একটু তীর্থ করতে যাব ভাবছি, তাই কাঁসার বাসন ভর্তি বাক্সটা যে কোথায় রাখবো ভেবে পাচ্ছি না, তাই আপনার কাছে মাসখানেকের জন্য রেখে যেতে চাই আপনার বাড়িতে। আপনি একটু রাখবেন দয়া করে, কারণ আমার মনে হয় এটাই নিরাপদ জায়গা। জমিদারকে গিয়ে তো আর এটা বলা যায় না, তাই আপনার কাছেই বলছি। এই আর একটা ভালো দাও দেখছি। তা পণ্ডিত মশাই, আপনি রেখে যেতে পারেন, আমার কোনো অসুবিধা নেই। তা মাসখানেক বাদে আপনি এটা নিয়ে যাবেন, তাই তো? হ্যাঁ না মশাই, মাসখানেক বাদে আমি ফিরবো, ফিরে এটা নিয়ে যাব। তাহলে আপনি কটা দিন একটু কষ্ট করে আপনার বাড়িতে একে একটু স্থান দিন। অবশ্যই অবশ্যই, আপনি নিশ্চিন্ত হয়ে যান, আমার বাড়িতে খুব যত্নেই বাক্সটা রেখে দেবো। মাসখানেক বাদে আপনি এটাকে ফেরত নিয়ে যাবেন। ঠিক আছে, আপনি নিশ্চিন্ত হয়ে যান আর মন দিয়ে তীর্থ করুন, কেমন? যাক, বাক্সটা আপাতত একটা ভালো জায়গায় রাখতে পেরে আমার মনটা খুব শান্তি হচ্ছে। বাক্সটা নিরাপদেই থাকবে। তাহলে আমি এখন তীর্থ করতে যাই। নায়েব মশাই, ও নায়েব মশাই, বাড়ি আছেন তো? একটু বেরোবেন, আমি এসেছি পণ্ডিত মশাই। কেমন হলো আপনার তীর্থ করা? মাসখানেক তো হয়ে গেল, তাই না? হ্যাঁ নায়েব মশাই, তীর্থ আমার খুব ভালো হয়েছে। যাক, এখন আমি ওই বাসন ভর্তি বাক্সটা আপনার কাছ থেকে নিতে এসেছি। আপনি এই মাসখানেক রেখে আমার যে কী উপকার করেছেন তা আমি ভাষায় বোঝাতে পারবো না। দিন, বাক্সটা দিন, আমি নিয়ে যাই। সে তো হলো পণ্ডিত মশাই, কিন্তু একটা অন্য সমস্যা হয়ে গেছে। বাক্সটা আমি আমার নিজের শোবার খাটের তলায় খুব যত্ন করে রেখেছিলাম, কিন্তু হঠাৎ একদিন দেখলাম ওর কতগুলো ইঁদুর বাক্সটাকে খেয়ে ফেলেছে। সকালবেলায় উঠে আমাকে দেখে ইঁদুরগুলো পালিয়ে গেল। দু একটা ছোট্ট ছোট্ট টুকরো ছাড়া বাক্সটার আর কিচ্ছু পড়ে নেই, না বাসন আছে না বাক্স আছে। ইঁদুরে সমস্ত বাক্স খেয়ে ফেলেছে, বাসন সমেত। কি বলছেন নায়েব মশাই? কাঁসার বাসন ভর্তি লোহার বাক্স কোনোদিন ইঁদুরে খেতে পারে? এ তো আমার বাপের জন্মে শুনিনি। আপনি আমার বাক্স নিয়ে কি করেছেন বলুন তো? শিগগিরই আমার বাক্স ফেরত দিন, না হলে আমি কিন্তু জমিদারের কাছে নালিশ করব। দেখুন পণ্ডিত মশাই, আমিও রাজসভার লোক, আপনিও রাজসভার লোক, তাই আপনাকে ভালো কথায় বলছি, বাক্স ইঁদুরে খেয়ে নিয়েছে, এখানে আমার কোনো হাত নেই। আপনি আমার বাড়িতে দাঁড়িয়ে আমাকে হুমকি দিচ্ছেন, বেরিয়ে যান এক্ষুনি আমার বাড়ি থেকে। আর যা খুশি জমিদারকে গিয়ে বলুন, তাতে আমার কিচ্ছু আসে যায় না। যান, বেরিয়ে যান আমার বাড়ি থেকে। সত্যিই তো, আপনার বাড়িতে দাঁড়িয়ে আমি তো আপনার উপর দিয়ে কিছু করতে পারবো না। যাই, আমি জমিদারকে গিয়ে নালিশ করি, দেখি জমিদারের কোনো বিহিত করেন কিনা। হুজুর, আপনার কাছে আমার একটা নালিশ ছিল হুজুর। তোমারও নালিশ? আচ্ছা বলো, কি বিষয় শুনি। হুজুর, আমি কিছুদিনের জন্য তীর্থ করতে যাব বলে আমার বাড়িতে সমস্ত বাসনপত্র নিয়ে, আমার বাড়ির সমস্ত দামি বাসনপত্র একটা লোহার বাক্সর মধ্যে পুরে আমি আপনার নায়েবের বাড়িতে রেখে এসেছিলাম। কিন্তু তীর্থ করে ফিরে আসার পর ওই বাক্স তার কাছ থেকে নিতে গেলে উনি বললেন ওই বাক্স নাকি ইঁদুরে খেয়ে ফেলেছে। আপনিই বলুন তো হুজুর, একটা লোহার বাক্স, সমস্ত কাঁসার বাসন সমেত কখনো ইঁদুরে কি খেতে পারে? তাই নাকি? নায়েব এই কথা বলেছে? এই নায়েবকে ডেকে দে তো। কি ব্যাপার হুজুর, আমাকে আবার ডেকে পাঠিয়েছেন কেন? শোনো নায়েব, আমাদের এই ব্রাহ্মণ পণ্ডিত আমাকে বলছে ও নাকি তীর্থ করতে যাবে বলে একটা লোহার বাক্স অনেক কাঁসার বাসন ভর্তি করে তোমার কাছে রেখে দিয়ে গেছিল, কিন্তু তীর্থ করে এসে সেগুলো চাইতে গেলে তুমি নাকি বলেছো বাক্স সমেত বাসন ইঁদুরে খেয়ে নিয়েছে। কি ব্যাপার বলো তো আমাকে। কি বলছেন কি হুজুর? এই পণ্ডিত কি আবল তাবল কথা বলছে? বাক্স আবার বাসন, এমন তো আমার কিছু জানা নেই। এ পণ্ডিত খুব মিথ্যাবাদী, আপনার কাছে আমার নামে লাগাতে এসেছে মিথ্যা কথা বলে। আচ্ছা, ও কোনো প্রমাণ দেখাক তো, কোনো বিল বা রসিদ বা এমনি একটা কাগজে লেখা প্রমাণ যে ও আমার কাছে বাক্স রেখে এসেছিল। আমি যার যা রাখি তাকে কাগজে লিখে দিই যে তোমার কাছে এতদিনের জন্য এই থাকলো। ও পুরো মিথ্যা কথা বলছে হুজুর, ও কোনো প্রমাণ দেখাতেই পারবে না, আপনি দেখুন। হ্যাঁ, সেটাও তো ঠিক। কোনো প্রমাণ তুমি দেখাতে পারবে পণ্ডিত যে তুমি লোহার বাক্স
বাসন ভর্তি রেখে এসেছিলে নায়েবের কাছে? না হুজুর, এর তো কোনো প্রমাণ নেই। আমি তো এত কিছু ভেবে দেখিনি যে নায়েব এরকম কাণ্ড করবে, তাই কোনো প্রমাণও আমার কাছে নেই হুজুর। তা বিনা প্রমাণে আমি তোমার কথা মানবই বা কেন শুনি? তুমি নায়েবের নামে যে আমার নামে মিথ্যে নালিশ করতে আসছো না, তারই বা প্রমাণ কি? তুমি এখন ভালো চাও তো এখান থেকে চলে যাও, যদি প্রমাণ দেখাতে পারো তবেই নায়েবের নামে নালিশ করতে আসবে। চুপচাপ নিজের মানে এখান থেকে চলে যাও, না হলে কিন্তু আমি তোমাকে শাস্তি দিতে বাধ্য হব। খবরদার আর কোনোদিন নায়েবের নামে মিথ্যে কথা বলবে না। ছি 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 ছি, কি কাণ্ড! আমার এক বাক্স ভর্তি বাসন, ভালো ভালো কাঁসার বাসন সব গেল, আবার জমিদার আমাকে এত অপমান করে তাড়িয়ে দিল। এই শয়তান নায়েবটা আমার বাসন শুদ্ধ বাক্সটা খেয়ে বসে আছে, বলে কিনা ইঁদুরে খেয়েছে। এর ব্যবস্থা না করলেই নয়। দেখি গণেশের সঙ্গে একটু কথা বলে দেখি, গণেশ যদি এর কোনো সুরাহা করতে পারে।